আমরা প্রতি মুহূর্তে যে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস ছেড়ে দিচ্ছি, গাছ সেটি টেনে নিচ্ছে। আপনি কি ভাবতে পারেন এই বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস দিয়ে গাছ কিভাবে এত সুমিষ্টি আম, কাঁঠাল, লিচুর মতো শর্করায় রূপান্তরিত হয়? আর এর পিছনে একটি চক্র কাজ করে। আজকে আমরা জানবো সেই ম্যাজিক চক্র, অর্থাৎ কেলভিন চক্র নিয়ে। আসসালামু আলাইকুম, আমি শামীমা নার্গিস। সবাইকে বায়োহাবে স্বাগতম। তাহলে শুরু করি। আমরা এর আগেই জেনেছি যে সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ে 3টি চক্র সম্পন্ন করে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চক্রই হচ্ছে কেলভিন চক্র। আর এটি বিজ্ঞানীর নাম অনুসারেই এই কেলভিন চক্র নামকরণ করা হয়েছে। আর এই কেলভিন নামক বিজ্ঞানী এই চক্র আবিষ্কার করেন, তার জন্য 1961 সালে উনি নোবেল পুরস্কার পান। তাহলে দেখি যে কিভাবে এই চক্রটি সম্পন্ন হয়। এটি হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সম্পন্ন হয়। পাতায় আগে থেকেই থাকে রাইবোলোজ 1,5-বিশ ফসফেট। এটি একটি 5 কার্বনযুক্ত শর্করা। রাইবোলোজ 1,5 মানে এই কার্বনের সাথে 1 নম্বর এবং 5 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত হয়। এর সাথে যুক্ত হয় বায়ু থেকে আসা কার্বন ডাই অক্সাইড। এটি হচ্ছে 1 কার্বন বিশিষ্ট। 5 কার্বন এবং 1 কার্বন মিলে হয় 6 কার্বন যুক্ত একটি কিটো অ্যাসিড, এবং এই অ্যাসিড হচ্ছে অস্থায়ী। এটি সাথে সাথে ভেঙে যায়, তৈরি হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এটি একটি স্থায়ী পদার্থ। যেহেতু এই চক্রের প্রথম স্থায়ী পদার্থই হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই এই চক্রকেই বলা হয় C3 চক্র। আর 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় 2 অণু। এটি আবার আলোক পর্যায়ে উৎপন্ন এটিপি এবং NADPH2 এর সাথে যুক্ত হয়ে তৈরি করে 3-ফসফোগ্লিসারিলডিহাইড ও ডাইহাইড্রক্সি অ্যাসিটল ফসফেট। যেহেতু একটি ফ্যাটি অ্যাসিড, এটা ভেঙে হয় অ্যালডিহাইড ও কিটোন। পরে এটি আরো বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে একদিকে তৈরি হয় শর্করা এবং আর একদিকে তৈরি হয় রাইবোলোজ 1,5-বিশ ফসফেট। এটি যেহেতু একটি চক্রের মাধ্যমেই সম্পন্ন হয়, তার জন্য এটাকেই বলা হয় চক্র, অর্থাৎ কেলভিন চক্র বা C3 চক্র। এবং এই প্রক্রিয়াটা আরো ইজি ভাবে মনে রাখার জন্য একটা ম্যাজিকের মতো মনে রাখা যায় যে কিভাবে C3 চক্র আমরা খুব সহজে মনে রাখতে পারি। যেমন এটা বলা যায় যে রুবি কাম পিজি হসপিটাল। রুবি মানে রুবিস্কো, অর্থাৎ রাইবোলোজ 1,5-বিশ ফসফেট। কাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। পিজি মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ 3 অণু। আর এই প্রক্রিয়ায় সাহায্য করে রুবিস্কো এনজাইম। আশা করি আমি বোঝাতে পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, বায়োহাবের সাথে থাকো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।